এলআইসিতে যারা বিনিয়োগ করেছে তারা অনেকেই ভাবছেন যে হয়তো আগামী দিনে আপনারা মোটা টাকা পাবেন এবং সেই মোটা টাকা দিয়ে আপনার যে একেবারে জীবনের যে সব একেবারে বলা যায় যে শেয়ার, সেই শেয়ার কিন্তু এক সময় নিজে একবারে জীবনের শেষে পাবেন এবং সেই টাকা বিভিন্ন কাজে লাগাবেন। মূলত কতটা সুরক্ষিত শেয়ার মার্কেটের এই যে ধস, সেই ধস কতটা জড়িত রয়েছে এলআইসির সঙ্গে, বিস্তারিত জানব। আমাদের সঙ্গে রয়েছেন একেবারে এলআইসির বিশিষ্ট কর্মী, তার থেকে জানবো প্রদীপ মুখোপাধ্যায়। আপনাকে অনেক স্বাগত আজ তাক বাংলায়। এই মুহূর্তে দাঁড়িয়ে মূলত প্রথমেই সহজে বোঝার চেষ্টা করি যে এলআইসি আর শেয়ার মার্কেটে যেভাবে ধস নেমেছে, এলআইসির যে শেয়ার রয়েছে সেই শেয়ারটাও আমরা দেখলাম কিছুটা নিচের দিকে গ্রাফটা। তো এই যে মানুষের পক্ষে কি, মানুষের জন্য কি এটা কোথাও গিয়ে ক্ষতিকারক? শেয়ার বাজার এবং এলআইসিআই একটা প্রতিষ্ঠান, আর শেয়ার বাজার দেশের শেয়ার বাজার। একটা মার্কেটের শেয়ার বাজার রিফ্লেকশন হয় আন্তর্জাতিক জাতীয় পরিস্থিতি এবং হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বিভিন্ন মোডের ওপর দাঁড়িয়ে একটা শেয়ার বাজার আপস অ্যান্ড ডাউনস করে। যখন সে ডাউন করে, সে তখন সমস্ত শেয়ার ইন্ডেক্সগুলোই ডাউন করতে বাধ্য হয়। কিন্তু তার সঙ্গে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার যা পলিসি হোল্ডারদের পেমেন্টের প্রশ্নটা কোনোভাবেই যুক্ত নেই। আপনি যদি নজর করে দেখেন যে এলআইসির যা রোজগার, যদি এবারের রোজগার আমি দেখাই, তাহলে দেখবেন প্রিমিয়াম ইনকাম 4 লক্ষ কোটি টাকা অতিক্রম করে গেছে। সেখানে এলআইসি পলিসি হোল্ডারদের পেমেন্ট করে 2 লক্ষ কোটি টাকা, 2,60,000 কোটি টাকার মতো বেশি। তাহলে একজনও পলিসি হোল্ডার কি পাওয়া গেছে যে পেমেন্টের ক্ষেত্রে আনসার্টেনিটি তৈরি হয়েছে? কারণ এলআইসি ওভার ডেভেলপড সিটি, এলআইসি হচ্ছে বিগেস্ট ফিনান্সিয়াল কর্পোরেশন। এলআইসির আন্ডার ম্যানেজমেন্ট অ্যাসেট হচ্ছে 53 লক্ষ কোটি টাকা। এলআইসির ইনকাম হচ্ছে 4 লক্ষ কোটি টাকার বেশি এবং পলিসি হোল্ডারদের ডিসচার্জ ভাউচার সেটা বছরে 4 লক্ষ কোটি টাকা। আর এলআইসির শেয়ার বাজারের, এলআইসি যদি শেয়ার বাজার ডাউন হয়ে থাকে, সমস্ত শেয়ার ইন্ডেক্সটা ডাউন হয়ে থাকবে। তার সঙ্গে ইন্ডাস্ট্রির পারফরমেন্স কোনো রিফ্লেকশন নয়। পারফরমেন্স তার ইন্ডিকেটর দিয়ে হয়, তার ইনকাম কত, তার এক্সপেন্স কত, তার পেমেন্ট কত, তার উপর দাঁড়িয়ে এলআইসি পলিসি হোল্ডারকে 3 মাস আগে ডিসচার্জ ভাউচার দেয়, যাতে সে পলিসি হোল্ডার দ্রুত তার জিনিসটাকে গুছিয়ে নিয়ে এসে পেমেন্ট করতে পারে। আপনি যদি দেখেন এলআইসির পলিসি হোল্ডারদের পেমেন্টের প্রশ্নে আজ পর্যন্ত কোনোদিনও হয়নি। এলআইসি হচ্ছে ওভার সারপ্লাস সংস্থা এবং ওয়ার্ল্ডের ব্র্যান্ড নাম্বার 1। ফলে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ইটসেলফ একটা বিগেস্ট ফিনান্সিয়াল কর্পোরেশন, সেই তার পেমেন্টের সঙ্গে বা তার রিসিপের সঙ্গে দেশের শেয়ার বাজার সেপারেট থিং। শেয়ার বাজার তার ইন্টারন্যাশনাল ভোলাটিলিটির জন্য আপস অ্যান্ড ডাউন করছে, তার সঙ্গে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের পেমেন্ট নন পেমেন্টের কোনো সম্পর্ক নেই। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের ইনভেস্টেবল ফান্ড কত জানেন আপনি? এলআইসির ইনভেস্টেবল ফান্ড হচ্ছে এই মুহূর্তে 36 লক্ষ কোটি টাকা। আপনি কি জানেন এই 36 লক্ষ কোটি টাকার মধ্যে 82% গভর্নমেন্ট সেক্টরে ইনভেস্ট করতে হয়, 82%, 18% হচ্ছে মার্কেটে। এলআইসির প্রতি বছরই ইনভেস্টেবল ফান্ড কত জানেন? এক বছরে ইনভেস্টেবল ফান্ড হচ্ছে 3.5 থেকে 4 লক্ষ কোটি টাকা। তাহলে এই 4 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্টটাকে আমাকে ভাবতে হয়। যখন আমাদের শেয়ার বাজার ডাউনের দিকে থাকে, এলআইসির ইনভেস্টমেন্ট এত স্ট্রং, তারা এই সময় শেয়ারটা কেনে। যখন আর শেয়ার বাজার কমা বাড়ার সঙ্গে এলআইসির শেয়ারের রিফ্লেকশন ওটা সেপারেট থেকে, এলআইসির পারফরমেন্সের কোনো রিফ্লেকশন নয়। ফলে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এখনো পর্যন্ত 100% পলিসি হোল্ডারকে পেমেন্ট দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ দিয়ে আসছে এবং ভারতবর্ষের প্রায় 36 লক্ষ কোটি টাকার মধ্যে 82% গভর্নমেন্টের রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল সরবরাহ করে। ফলে পলিসি হোল্ডারের নিরাপত্তার কোনো অভাব নেই। সে আপনি দেখবেন এখানে কোনো একটা প্রশ্ন যদি আপনি কোথাও থেকে রেজ করতে পারেন দেখবেন, কারণ ওভার ইনকাম গ্রুপ, বিগেস্ট ফিনান্সিয়াল গ্রুপ, 53 লাখ অ্যাসেটস। ফলে এই ধরনের প্রতিষ্ঠানকে দুর্বল করা যাচ্ছে না বলেই একটা ক্যাম্পেইন প্রাইভেট ইন্স্যুরেন্স গ্রুপ থেকে চালানো করা হচ্ছে। প্রাইভেট গোষ্ঠী চাইছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এখনো মার্কেট লিডার। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের এখনো মার্কেট 50%, 60% ব্যবসা দখল করে আছে, যেখানে 23টা 24টা ইন্স্যুরেন্স কোম্পানি অনেক পিছনে আছে। ফলে এই প্রতিষ্ঠানটা দেশের মধ্যে স্বনির্ভরতার, স্বদেশী বোধের একটা উজ্জ্বল দৃষ্টান্ত।
যখন সরকার বিদেশি থেকে পছন্দ করছে কেন্দ্রীয় সরকার, তখন এলআইসিআই তার স্বদেশিয়ানাকে বিকশিত করছে। ফলে এই রকম একটা প্রতিষ্ঠান, দেশের প্রতিষ্ঠান, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, তাকে মেলাইন করার জন্য এই ধরনের কিছু অজানা মানুষ, অচেনা মানুষ, শেয়ার বাজার বোঝে না, দেশের মানুষকে বোঝে না, বিভ্রান্তি করার জন্য এই ধরনের মিডিয়া পোস্ট, এই খবরগুলোকে তৈরি করা হয় এবং বেশি করে তৈরি করা হয় ডিসেম্বর টু মার্চের মধ্যে। কারণ এই সময় দাঁড়িয়ে মার্কেটের একটা 80% ব্যবসা আছে। ফলে এই সময় পাবলিক সেক্টর থেকে ব্যবসাটা প্রাইভেট সেক্টরে যাতে যায় তার জন্য মেল ক্যাম্পেইন করা হয় এলআইসিআই বিরুদ্ধে। ফলে এলআইসিআর পেমেন্ট নিয়ে কোনো প্রশ্ন আসে না। শেয়ার বাজারে আপস অ্যান্ড ডাউনসের সঙ্গে এলআইসির পলিসি হোল্ডারের পাওয়ার কোনো সম্পর্ক নেই। ফলে সেই দৃষ্টিভঙ্গিতে 100% নিশ্চিত এবং অ্যাডভান্স আমরা এলআইসির পলিসি হোল্ডার পেমেন্টের নিশ্চিত করার জন্য ডিসচার্জ ভাউচার সিস্টেমে পেমেন্ট করি। ফলে একটা স্বনির্ভর সার্বভৌম দেশের 1 নম্বর প্রতিষ্ঠান হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। আপনার চ্যানেলের মারফত সমস্ত মানুষের কাছে আমরা বলতে চাই যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার পারফরমেন্স 1 নম্বর পারফরমেন্স, বিগেস্ট ফিনান্সিয়াল কর্পোরেশন। পলিসি হোল্ডারদের পেমেন্টের কোনো নিরাপত্তার অভাব নেই, কিন্তু দেশের শেয়ার বাজারটা দেশের অস্থির পরিস্থিতির জন্য, ইন্টারন্যাশনাল অস্থির পরিস্থিতির জন্য যে ভোলাটাইল হয়েছে, সে তার জন্য সেপারেট থিং, সেটার সঙ্গে ইন্ডিভিজুয়াল এলআইসিআর কোনো সম্পর্ক নেই। একেবারে সেটা বুঝতেই পারছি এবং সাধারণ মানুষকে বুঝিয়ে বলুন যে যেভাবে তারা টাকা ইনভেস্ট করে বা তারা বিভিন্ন প্রিমিয়াম যখন দেন, তখন যখন একটা কিছু বছর বাদে 30 বছর হোক, 20 বছর হোক বা তাদের রিটায়ারমেন্ট সময় হোক, সেই সময় একটা বড় টাকা পাওয়ার জন্য তারা বসে থাকেন। ফলে এই যে শেয়ার বাজারে যদি লগ্নি হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং শেয়ার বাজার ধসের মুখে রয়েছে, সে জায়গায় আপনি বললেন যে তার সঙ্গে এলআইসির কোন রকম 100 টাকার 82 টাকা সরকারি ক্ষেত্রে বিনিয়োগ হয়। 100 টাকার 82 টাকা সরকার যদি এলআইসি বিনিয়োগ করে 100 টাকা, তার 82 টাকা সরকারি প্রোটেক্টেড রোডস, টেলিকম, সিউরেজ, ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো ডেভেলপ করার জন্য। ফলে 82%, 18%-এর মধ্যে প্রফিটেবল ইউনিটি আছে, লস ইউনিটিও আছে। কিন্তু এই ধরনের প্রুডেন্ট, আর লাস্ট ইয়ার মোর দেন 20,000 crores ইনভেস্ট থেকে ইনকাম করেছে, বিজনেস ইনকাম 4,30,000 কোটি টাকা বাদ দিয়েও ইনভেস্টমেন্ট থেকে 20,000 কোটি টাকার বেশি ইনকাম করেছে। পলিসি হোল্ডার্স পেমেন্টটা হচ্ছে মোটো যে লাইফ এলআইসিআর। ফলে পলিসি হোল্ডার্স পেমেন্টকে 1 নম্বর গুরুত্ব দিই আমাদের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের প্রতিটি বিজনেস ট্যাকটিক্স গ্রহণ করা হয়। ফলে এখন আপনার মারফত বলতে চাই সমস্ত মানুষকে যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনার কাগজপত্র যদি সঠিক জায়গায় থাকে, আপনি পেমেন্ট পেয়ে যাবেন নির্দিষ্ট সময়ে এবং ম্যাচিউরিটি ডেটের দুপুর 12টার মধ্যে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। ফলে স্বাভাবিক কারণেই লাইফ ইন্স্যুরেন্স শেয়ার বাজারের আপস অ্যান্ড ডাউন, শেয়ার বাজারের ঘাটতি উদ্বৃত্ত, তার সঙ্গে একটা ইন্ডাস্ট্রির কোনো সম্পর্ক নাই, যেখানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট ব্র্যান্ড।